আজ আমার গায়ে হলুদ। সকাল থেকেই ঘরটা ডেকোরেশন করা হচ্ছে। সারাদিন সবাই হই হুল্লোড় আনন্দে মাতামাতি করছে। আমার ফ্রেন্ডরা বিকেলের মধ্যেই আমার বাড়িতে এসে হাজির। এক একজন এক মাকে এক এক কথা বলছে আর হাসছে। আমি কোনো কথাই কানে নিলাম না। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার গায়ে হলুদ হলো। রাত প্রায় 3টের কাছাকাছি। সবাই ঘুমিয়ে পড়েছে। সবাই ঘুমালেও আমি ঘুমোতে পারলাম না। সারা রাত কেঁদেছি। সকালে পার্লারের লোক এসে আমাকে সাজিয়ে দিয়ে গেল। আমাকে বিকেলের আসরে নিয়ে যাওয়া হয়, কিন্তু বোগামের পরিবার এখনো আসেনি। হঠাৎ বোগামের বাবা আমার আব্বুকে ফোন দিয়ে বলে যে সে এই বিয়েটা করতে পারবে না। বাবার হাত থেকে ফোনটা তখনই পড়ে যায়। কি হয়েছে, কি হয়েছে বলো না। তারা এই বিয়েটা নাকি দিতে পারবে না। আব্বু আমার মুখ কালো হলেও আমার মনটা খুশিতে ভরে ওঠে। ঠিক তখনই দেখলাম জাঙ্কুক সাথে তার বাবা আরএম সাহেব আর বোগাম এদিকেই আসছে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। বোগাম এসে বাবার পা ধরে মাপ চাইতে লাগে। আমাকে মাফ করে দেন আঙ্কেল, আসলে আমরাই আপনার ফাইলটা সরিয়েছিলাম, এই নিন ফাইল। আব্বু তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আব্বুর চোখ বেয়ে পানি পড়তে লাগে। তিনি গিয়ে নিজের বন্ধুকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। দুই বন্ধুই কাঁদছে। আব্বু জাঙ্কুকের আব্বুর পা ধরতে গেলে তিনি আবার ধরে আব্বুকে বুকে নিয়ে নেন। আব্বু শুধু বলেছিল, আমাকে ক্ষমা করে দিস রে। আরে বন্ধু, এতে ক্ষমা চাওয়ার কি আছে? ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র। আব্বু জাঙ্কুকের আব্বু আর জাঙ্কুক সবাই ড্রয়িং রুমে গিয়ে বসে। আব্বু আর জাঙ্কুকের আব্বু তো গল্পই জুড়ে দিয়েছে, আর আমি গেলাম চেঞ্জ করতে। মেকআপটাও বেশি ভারী ছিল না, হালকা মেকআপ, তাই সহজেই উঠিয়ে ফেলাম। ফ্রেশ হয়ে এসে একটা মেরুন রঙের 3 পিস পরলাম। চোখে হালকা একটু কাজল, ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক, কানে বড় বড় ইয়াররিং, গলায় একটা লকেট, হাতে সিম্পল একটা ব্রেসলেট, পায়ে পরে নিলাম একজোড়া পায়েল। চুলগুলো খোপা করে নিলাম। সামনে কয়েকটা চুল বের করে রাখলাম অবশ্য। কেমন লাগছে তা জানার জন্য নিজেকে ভালো করে আয়নায় দেখে নিলাম। না, ভালোই লাগছে। নিচে গিয়ে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালাম। সেই দিয়ে নামতে নামতে দেখলাম জাঙ্কুক আমার দিকে অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে আছে, চোখের পাতাই পড়ছে না। আমি গিয়ে তাদের সামনে দাঁড়ালাম। আসো মা, আমার পাশে বসো। আমি গিয়ে জাঙ্কুকের আব্বুর পাশে বসলাম, আর জাঙ্কুক আমার সামনেই বসেছিল। ও এখনো আমার দিকে তাকিয়ে আছে। আর ঠিক তাই জন্যই আমার প্রচন্ড লজ্জা লাগছিল, যেন টমেটো হয়ে যাচ্ছিল আমার গাল দুটো। আর আজ জাঙ্কুককেও প্রচন্ড বেশি সুন্দর লাগছিল। কালো শার্টের সাথে একটা কালো রঙেরই জিন্স পরেছে, দারুণ মানিয়েছে। হাতে ব্যান্ডেড ঘড়ি, চুলগুলো হালকা জেল দিয়ে সেট করা, আর বড় বড় দুটি চোখ। সেই চোখের মধ্যে দেখতে পাচ্ছিলাম আমার জন্য অগাধ ভালোবাসা, কাউকে পাওয়ার তীব্র নেশা, প্রশস্ত কপাল, গোলাপি একজোড়া ঠোঁট। আহা, ভাবলেই গা শিরশির করে উঠছে। আর প্রচন্ড লজ্জা লাগছে, বারবার মনে হচ্ছে ঠোঁটগুলোকে ছুঁয়ে দিই। তার বডি ফিগার এতটাই সুন্দর ছিল যে যে কেউ ক্রাশ খেতে পারে। তার প্রশস্ত শরীর দেখলে আমাকে মনে হয় আমি নিজেই একটা লাঠি। আর কেন যে এত ক্রাশ খাই তার উপর নিজেও জানি না। বারবার প্রেমে পড়তেও রাজি আছি। এই নিয়ে যে কতবার প্রেমে পড়লাম তার। হঠাৎই জাঙ্কুকের বাবার কথায় আমার ধ্যান ভাঙে। তোর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি চাই জাঙ্কুকের সাথে তোর বিয়েটা যেন হয়। আরে অনুমতি চাইছিস কেন? তোরই তো মেয়ে। আব্বু, আমি তের সাথে আলাদাভাবে কিছু কথা বলতে চাই। বেশ তো, যাও না, তে মার রুমে যাও, গিয়ে কথা বলো দুজনে। আমি আর জাঙ্কুক রুমে যেতেই জাঙ্কুক দরজাটা বন্ধ করে দেয়। তারপর আমাকে নিজের বুকে টেনে নেয়, আর সারা শরীরে আমার কিস করতে থাকে সে। তার প্রতিটা চুমুতে যেন আমি নিজেই কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম। শেষে তাকে ধাক্কা দিয়ে শরীর দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি। হাত পা তো থরথর করে কাঁপছে। সে আবারও আমার কাছে আসে। তুমি কেন প্রতিবার আমাকে তোমার রূপে পাগল করে দাও বলো তো? এতটা সুন্দর করে কেন সাজো তুমি? তুমি জানো না, তোমার এতটা সুন্দর করে সাজা দেখলে আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারি না, কন্ট্রোল হারিয়ে ফেলি আমি। আমি যে তোমায় খুব ভালোবাসি তে। আমিও যে আপনাকে খুব বেশি ভালোবাসি। আচ্ছা, আপনি কি এমন করলেন যে বোগামের এত বছরের লুকিয়ে রাখা সত্যিটাও সবার সামনে নিয়ে আসতে বাধ্য হলো? জানতে চাও? জানতে চাই তো। কিডন্যাপ। উফ, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে একটু সত্যি করে বলো তো সরাসরি ভাবে। আরে বোগামের বাবাকে কিডন্যাপ করেছি, তারপর বলেছি তোমাদের ফাইলটা যেন দিয়ে আসে, না হলে তার বাবাকে আমি মেরে ফেলবো। বোগাম তো ভয়ে শেষ। তোমাদের বাড়ি এসে সব সত্যিটা জানিয়ে দিই তোমার আব্বুকে। এখন তার আব্বুকে মুক্তি দিয়ে দিয়েছো তো? দিয়েছি। ব্যাটার উচিত শিক্ষা হয়েছে। তারপর তুই কিছু একটা ভেবে বলে সরি। কেন?
আসলে ওই দিন রাতে যে তোমাকে বলেছি না কন্টাক্ট না করার জন্য, তার জন্য। সরি বললে তো হবে না জান, শাস্তি পেতে হবে তো। শাস্তি? শাস্তি আবার কেন? কি শাস্তি? আহা, এত তারা তোমার শাস্তি শোনার জন্য। বেশ, আমার ঠোঁটে তোমার ওই নরম মিষ্টি ঠোঁট ছোঁয়াতে হবে। এইসব শোনার পর তো আমি লজ্জায় লাল নীল হলুদ সবুজ গোলাপি সব হয়ে গেলাম। তারপর পদাঙ্গুলি ওপর ভর দিয়ে তার ঠোঁটে হালকা করে আলতো কিস করলাম। কিস করার সাথে সাথে সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও সে আমার ঠোঁট ছাড় দিল না। শেষে নিজে থেকেই সরে গিয়ে শ্বাস নিতে লাগে। দুজনেই হাঁপাচ্ছি এখন। আমি এবার লক্ষ্য করলাম যে তার ঠোঁট পুরো লাল হয়ে গেছে, একদম টমেটোর মতো দেখতে লাগছে। সে আবার আমার কাছে এসে আমার কপালে আলতো করে চুমু দেয়, তারপর বেরিয়ে পড়লো। বের হয়ে যাওয়ার সময় আমি তার চুলগুলো আর শার্ট ঠিক করে দিলাম। আমি আসছি, নিজের খেয়াল রাখবে। ওরে আমার লজ্জাপতি বউরে, আই লাভ ইউ জান্টুস। আর এইভাবে লজ্জা পেও না, আমি যে নিজের কন্ট্রোলে করে রাখতে পারি না গো। আই লাভ ইউ টু। জাঙ্কুকে তার মুচকি হেসে তারপর চলে যায়। জাঙ্কুকে যাওয়ার সাথে সাথে জেনি প্রবেশ করে। এই যে আমাদের জাঙ্কুক রাজ্যের কুইন, কিং এর সাথে কেমন রোম্যান্স করলে? জেনি, ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞেস করবো না। তোদের জল যে এত দূর গড়াতে জানতাম না তো। উনি তো ওই দিন রাতে আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। কি? একেবারে কিডন্যাপ করে বিয়ে? তোর এই হিরোটা হিরো নাকি ভিলেন বুঝতেই পারি না। জেনি, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আচ্ছা, আমি এখন যাই বুঝলি। জেনি চলে যাওয়ার সাথে সাথে জেনি বলে যাওয়া কথাটা নিজেই চিন্তা করতে লাগলাম। সত্যি তো, ও হিরো নাকি ভিলেন মাঝে মাঝে আমি নিজেও গুলিয়ে ফেলি এই ব্যাপারটা। ওর হিরো কম, ভিলেনের স্বভাবটা বেশি। ও যেমনই হোক, ও তো আমারই। রাতে আমি শুয়ে আছি আর তার কথা চিন্তা করছি। পুরো অন্ধকার রুম ছিল। হঠাৎই নিজের পাশে কাউকে অনুভব করলাম, একদম কাছে আছে, এতই কাছে যে তার প্রতিটা নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। কে 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 আপনি? একটা কথা বলবে না। কে আপনি? সরেন বলছি, সরেন। আর এরকম হুশ হুশ লেমন জুস করছেন কেন? সরেন, সরেন না কেন আপনি? কে আপনি? এবার সে চুল ঠিক করতে করতে পার বলে, ইউর ক্রেজি লাভার। জাঙ্কু, তুমি এত রাতে এখানে? এতে অবাক হওয়ার কি আছে? আমি তো আগেও আসতাম। আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাই না? এটা তো শুধু অনুষ্ঠানটাই হবে, বিয়ে তো আমি আগেই তোমাকে করে ফেলেছি। তো এখন কেন আসছো? ঘুম আসছিল না, বউ ছাড়া যে কেমন এতিম এতিম লাগে নিজেকে, তাই ভাবছি তোমার সাথে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। আর আমাকেও ঘুমাতে দাও। তোমার জন্য এই কয়েকদিন আমি ঘুমাতেই পারিনি। উমা, কেন? আমি কি করলাম যে তুমি আমার জন্য ঘুমাতে পারো নাই? তুমি কেন বললে যে বুকামকে বিয়ে করে নাও? তুমি আসলেই একটা বোকা। তোমাকে আমি যখন বলেছি তখন তো বুঝতে হবে কিছু একটা প্ল্যান আছে আমার, না হলে আমি কি এমনি এমনি তোমাকে বিয়ের আসরে বসতে বলি? এবার থেকে এমন কিছু করার আগে আমাকে জানিয়ে রাখবে। আচ্ছা মহারানী। তাহলে এবার আমি ঘুমাই। ঘুমাও। এবার আমি ঘুমিয়ে পড়ি। জাঙ্কুক আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যা আমি ঘুমের মধ্যেই টের পাচ্ছি। এটাও টের পেয়েছি যে সে আমাকে লিপ কিস করছে। সকালে উঠে দেখি সে নাই, চলে গেছে। আমি নিচে যেতেই আব্বু আমাকে ডাক দেয়। মা, এদিকে একবার এসো। জি আব্বু। আমার বন্ধু আরেম চাচ্ছে যে আজকেই তোমার সাথে জাঙ্কুকের এনগেজমেন্টের সাথে হয়ে যায়। তুমি কি? আব্বু, আমাকে নিয়ে চিন্তা করো না, তোমার যা ভালো বুঝি সেটাই করো। এই না হলে আমার আম্মু। আচ্ছা, তাহলে আজকে সন্ধ্যায় সবাই মিলে জাঙ্কুকের বাড়ি যাব। আর আব্বু, বলো মা। আজকে আমি ভার্সিটি গিয়ে সবাইকে ইনভাইট করে আসি। বেশ তো, যাও না। থ্যাংক ইউ আব্বু। এবার আমি গিয়ে রেডি হতে থাকলাম। হালকা পাতলা রেডি হয়ে নিলাম। আর হঠাৎ করেই আমাকে জেনি পিছন দিক থেকে জড়িয়ে ধরে। আই এম সো এক্সাইটেড। তোর বিয়ে, আমি তো ভাবছি কি পরবো বিয়েতে আর কিভাবে ছেলে পটাবো। ইস, আমার জীবনে যদি এরকম কেউ আসতো রে। আচ্ছা আচ্ছা, শান্ত হ, তুই রেডি হতো আগে। তুই ভার্সিটি যাবি? বিয়ের ইনভিটেশন দিতে যাব। ওলে বাবা, আমাদের রাজকন্যা তো তরই সইছে না দেখছি। এবার ওরা দুজন মিলে ভার্সিটিতে পৌঁছে যায়। কি রেতে, অবশেষে তুই তো হিরোকে পেয়ে গেলি বল। আরে বলিস না, ওর মধ্যে হিরো কম, ভিলেনের স্বভাব বেশি। তাই না কি রে? ইস,
জাঙ্কুক তো আমারও ক্রাশ। জানিস আমার তোর উপর কত হিংসা হচ্ছে। এই জানিস ওর বর না অনেক রোমান্টিক। আমি কালকে দেখলাম ওর বর জানলা দিয়ে ওর রুমে ঢুকছে। ও মা, তাই নাকি দেখতে? কি রোম্যান্স করলি রে কাল রাতে? ওই দেখো আমাদের বধূ তো লজ্জায় রাঙা হয়ে গেছে। তোর গাল দুটো ধরে না খুব টানতে ইচ্ছে করছে রে, পুরোই টমেটো। ওরা তো আমাকে আরো লজ্জা দিতে থাকে, আর আমি তাদের প্রতিটা কথায় যেন আরো বেশি করে লজ্জায় লাল হয়ে যাচ্ছি। এভাবে আমাদের আড্ডাই চলতে থাকে। সবাই বাড়িতে রেডি হচ্ছে। জিমিন আর জেনি মিলে আমাকে রেডি করাচ্ছে। জাঙ্কুক নাকি বলেছিল আমাকে ডার্ক নেভি ব্লু কালারের শাড়িতে দেখতে চাই। তো আর কি করার, জাঙ্কুকের কথা মতোই একটা ডিপ ডার্ক নেভি ব্লু কালারের শাড়ি পরানো হয়, সাথে গোল্ডেন পাড়ালা। চুলটা খোপা করে সামনের দিকে কয়েকটা চুল বার করে রাখা হয়। গাঢ় খয়েরি লিপস্টিক, কানে বড় বড় ঝুমকো, নাকে রিং আর হাতে চুড়ি, গলায় সিম্পল একটা হার। ওয়াও তে, তোকে তো দেখতে আজকে অনেক সুন্দর লাগছে। উফ, আল্লাহ জানে আমার ভাইয়াটার যে কি অবস্থাটাই না হবে। ইস রে, আমি যদি ছেলে হতাম না তোকেই আগে বিয়ে করতাম। তোমরা রেডি তো? হ্যাঁ আন্টি, আমরা সবাই রেডি। তাহলে গেটের সামনে আসো আর দেখেও নিয়ে আসো। আমি বাইরে গেটের সামনে গিয়ে দেখলাম দুটো গাড়ি আর একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। জিমিন আর জেনি চাইছিল আমার সাথেই বসতে, কিন্তু আমার সাথে বসলো আম্মু, আব্বু আর ভাইয়া। গাড়ি চলতে লাগলো। আমার মনে শুধু জাঙ্কুকের চিন্তাই আসছে। কিছুক্ষণ পর একটা বিরাট বাংলোর সামনে এসে গাড়িটা দাঁড়ালো। জাঙ্কুকের আব্বু সামনেই ছিল, আর ছিল অনেক অজানা ব্যক্তিরা। তিনি আমাদের বাড়িতে নিয়ে গেলেন। আমি ড্রয়িং রুমে ঢুকতে না ঢুকতে জাঙ্কুক আমাকে দেখেই দাঁড়িয়ে যায়। আজ ওকে দেখতে অনেক সুন্দর লাগছে। গাঢ় নীল রঙের একটা পাঞ্জাবিতে তাকে দারুণ মানিয়েছে। হাতের ঘড়িটাও দেখলাম নতুন, চুলগুলো জেল দিয়ে সেট করা। অবশ্য তার ড্যাশিং লুকটাই যেন আমার সবসময় বেশি ভালো লাগে। আমি তাকে দেখে লজ্জায় মাথাটা সাথে সাথে নিচু করে ফেলি। তাদের ড্রয়িং রুমটা অনেক বড় ছিল, হালকা ডেকোরেট করাও ছিল। জাঙ্কুকের অনেক বন্ধুদেরকেও দেখলাম। তাদের থেকে জাঙ্কুকের সব থেকে বেশি সুঠাম আর সুন্দর লাগছে। যদিও প্রায় ছেলেদেরই সিক্স প্যাক রয়েছে। তারা নাকি কেউ কেউ ছোটবেলাকার বন্ধু, কেউ আবার কলেজের বন্ধু, কেউ ভার্সিটির বন্ধু। কয়েকটা মেয়েকেও দেখলাম, তারাও নাকি তার বান্ধবী। তাদের সবারই বিয়ে হয়ে গেছে, আর সবাই সবার হাজবেন্ডকে নিয়ে এসেছে। আমি জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়ালাম। এক এক করে জাঙ্কুক সবাইকে আমার সাথে পরিচয় দিতে লাগলো। কিছুক্ষণ পরে কয়েকটা মেয়ে একটা থালার উপর লাল কাপড় দিয়ে আংটি নিয়ে আসে। প্রথমে জাঙ্কুক আমাকে আংটি পরে, তারপর আমি জাঙ্কুকের অনামিকা আঙুলে আংটি পরিয়ে দিই। তাকে আংটি পরাতে গিয়ে লক্ষ্য করলাম তার হাত। ছেলেদেরও হাত এতটা সুন্দর হতে পারে জানা ছিল না আমার। কি দেখবি, তুই আগে এতটা নির্লজ্জ তো ছিলি না। আর কতক্ষণ ধরে থাকবি দুলা ভাইয়ের হাত? আমি তো লজ্জায় শেষ। আশেপাশে সবাই দেখছি আমাকে দেখে হাসছে, আর জাঙ্কুকের মুখেও দেখে হাসি। আমার দিকেই তাকিয়ে আছে সে। আমি তার দিকে একবার তাকিয়ে চোখটা নিচে নামিয়ে ফেলি লজ্জাতে। এবার আমি আর জাঙ্কুক সোফায় গিয়ে বসে পড়ি। জাঙ্কুক আমার হাত ধরে আছে। জাঙ্কুক আমার কানের কাছে এসে বলে, আমার হাত ধরার শখ যে এত, সেটা তো আমি আগে জানতাম না। নাও, এবার আমি হাত ধরে আছি তোমার। আরে আরে কি করছেন নাকি? ছাড়েন, সবাই দেখছে তো। আহা, এখন সবাই দেখছে তাই না? যখন তুমি আমার হাত ধরেছিলে তখনও তো সবাই দেখছিল, তাহলে এখন দেখতে অসুবিধা কোথায়? দেখো। আমি এবার অসহায়ের মতো লজ্জায় রাঙা হয়ে বসে আছি। আর ও যে আমার হাত নিয়ে কি করছে তাও নিজেই জানে। কখনো জোরে চাপ দিচ্ছে, কখনো চিমটি কাটছে, কখনো শুশুড়ি দিচ্ছে। উফ, কি বিরক্তিকর। এদিকে আব্বু আর জাঙ্কুকের আব্বু মিলে বিয়ের দিনক্ষণ ঠিক করছে। অবশেষে ঠিক করা হলো আর এক সপ্তাহ পর বিয়ে। কিছুক্ষণ পর জাঙ্কুকের বন্ধুরা ঠিক করলো যে আমাদের ডান্স করতে হবে। প্রথমে আমি না করলেও পরে রাজি হয়ে যায়।